কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনের মাঝেই ভূতনি চরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা। গঙ্গা এবং তার শাখা নদীগুলোর জলস্তর বাড়তেই বাঁধ ভেঙেছে, প্লাবিত হয়ে যাওয়ার পরিস্থিতি ভূতনিতে। পশ্চিম রতনপুরে নিশ্চিহ্ন হয়েছে নবনির্মিত বাঁধের একাংশ। প্রায় 2.5 কিলোমিটার নতুন বাঁধ জুড়েই তীব্র ভাঙন রোধের কাজের নামে চলছে লুটপাট। এই অভিযোগ তুলেছেন এলাকাবাসী সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। নাম না করে একে অপরের বিরুদ্ধে কটাক্ষে সামিল শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতারা। উল্লেখ্য, গত 13ই আগস্ট দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে কয়েকদিনের জন্য বন্যার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ভূতনি চর জুড়ে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুনরায় নবনির্মিত বাঁধে শুরু হয়েছে গঙ্গা নদীর দাপট। নতুন করে বাঁধ তলিয়েছে পশ্চিম রতনপুরে। তবে যে বাঁধ কোটি কোটি টাকা বরাদ্দে মাস কয়েক আগে নির্মাণ করা হলো, তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। একাধিক জায়গায় বাঁধ নিশ্চিহ্ন হয়েছে। রতনপুরে গ্রামের একটা অংশ নদী গিলে খেয়েছে। গ্রামের অন্য প্রান্তেও বাঁচবে না বুঝতে পেরেই বাড়িঘর ভেঙে ফেলছে গ্রামবাসীরা। পরিবারগুলি এলাকা ছাড়ছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সরকারিভাবে পুনর্বাসন ব্যবস্থার দাবি দুর্গতরা করছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের উদাসীনতায় ভূতনির মানুষকে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ করুক। এদিকে ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে জল ঢোকা আটকাতে জোর কদমে আপৎকালীন পরিস্থিতিতে প্রশাসন কাজ চালাচ্ছে, কিন্তু এই কাজের নামে টাকা লুটপাট করা হচ্ছে, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। অত্যন্ত কম পরিমাণে বালি মাটি ভরে সেই বস্তা জলে ফেলে দেওয়া হচ্ছে। সেচ দপ্তরের আধিকারিকদের সামনেই বস্তার কাজের নামে দুর্নীতির বহর তুলে ধরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিরোধী দলের নেতারা। লক্ষ লক্ষ টাকার লুট করতে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক নেতৃত্বদের। জেলা বিজেপি নেতা অভিজিৎ মিশ্র ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, পান চিবানোর সাথে ভূতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন, তাতেই খুব কষ্ট লাগছে। নাম না করে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে আক্রমণ করেন তিনি। অন্যদিকে জেলা বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা সরাসরি লুটের নায়িকা বলে আখ্যা দিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে। পাশাপাশি বিজেপির নেতাদের পরিযায়ী নেতা বলেও আখ্যা দেন বাম নেতৃত্ব। অন্যদিকে ভূতনির এমন অবস্থার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন বামফ্রন্ট নেতা। অপরদিকে বাম বিজেপির বিরুদ্ধে মানুষকে ভাষণ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার মতো অভিযোগ তুলেছেন মানিকচক ব্লক তৃণমূল সম্পাদক শফিকুল ইসলাম। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। নদীতে পড়েছে তো কী করবো দেখি। আর ব্যাপার আছে কি যে এখানকার লোককে দেখতে চায় না, একটাও কিছু দিইনি। ত্রিপাল দিয়েছে একটা, তো ওই দিকে ফেলে আছে। ব্যাপার হচ্ছে যে আমি চারা করতে পারছি না, আমার হাড্ডি মাড্ডি নাই, হাড্ডি মাড্ডি কিছু নাই, সব ভাঙা আছে। কবে থেকে নদী ভাঙছে, নদী কাটছে? নদীটা অনেক দিন থেকে কাটছে, যখন শুকাতে ছিল তখন বাঁধলো না, এখন বাঁধছে পানিতে। কি দিয়ে কাজ করছে এখন? এখন কি দিয়ে বড় দিয়ে এগুলো দিয়ে দুসরে মাটি আনছে, ফেলে দিচ্ছে, বাস কাটে দিয়ে চলেছে। এই 10 মিনিটে কেটেছে এটা। ঠিকঠাক কাজ হচ্ছে না? ঠিকঠাক কাজ কাজ করে না, কিছু থামবে নদী? না, থামবে না। আমরা তো দেখছি আপনারা বাড়িঘর ভাঙছেন সবাই। হ্যাঁ, তো বাড়ি ঘর তো ভাঙতে হবে, না ভাঙতে গেলে তো থাকবো কোথায়? আমরা থাকবো কোথায়? কোথায় যাবেন এখন? জায়গা পেয়েছেন? জায়গা পেয়েছি না, বেটারের জমিন আছে 3 কাঠা কি 4 কাঠা, ওই মধ্যে ফেলছি। ওইখান থেকে উঠে কোন জায়গা নিয়ে যেতে হবে? বলছে সরকারকে জমিন দিব, তো কোথায় জমিন দিলে? কিছু দিলে না, তাহলে কি বলা যাবে? কাজ তো ঠিকঠাক হচ্ছে না নদী? না, কাজ ঠিকঠাক হচ্ছে না, কাজ ঠিকঠাক হচ্ছে না। কি দাবি রাখবেন সরকারের কাছে? সরকারের কাছে বলছে যে 2 কাঠা 3 কাঠা জমিন দাও, আমাদেরকে থাকবো। 3টা আমার বেটা আছে, 2টা আমরা আছি, 5টা হয়ে গেল। আর বেটি আছে 3টা, এইখানে থাকছে। বেটির সব ভোট সবাই এখানে দিচ্ছে। আমার পূর্ব প্রমাণ যেটুকু নেবেন সব কিছু এইখানে। কোন জায়গা এটা? জায়গার নাম? এটা গাদাই মহানন্দ টোলা, আর ওইটা বিলমারি পড়লো। এতটুকু জায়গাটা বিলমারি ওই দিকে, আর দিকে মহানন্দ টোলা। কি নাম আপনার? সুখরাজ চৌধুরী। দুই সরকারের পরিকল্পনাবিহীন কাজের জন্য এই ঘটনা হচ্ছে। এখন কথা হলো এই জায়গাতে দাঁড়িয়ে যে আমাদের কথা যে স্থায়ী ভাঙন রোধের জন্য বিজেপির কেন্দ্রের সরকার এক ডালিও মাটি ফেলে না, বরং উল্টে দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির মেম্বাররা পঞ্চায়েতের টাকা লুট করে নিজেদের মধ্যে মারপিট করছে। উত্তর চণ্ডীপুরে উপপ্রধান তৃণমূলের এখানে 1.5 কোটি টাকা লুট করছে। ফলে এই লুটের বিরুদ্ধে স্থায়ী ভাঙন রোধের কাজের দাবিতে বোল্ডারের কাজে, আমি এখানে ইরিগেশনের ইঞ্জিনিয়ার আছে তার সাথেও কথা বললাম, ঠিকাদারদের সাথেও কথা বললাম, সামনে মরশুমে বোল্ডারের কাজ করতে হবে। কেন দক্ষিণ চণ্ডীপুরের বাঁধে যে লুট হয়েছে, এই লুটের নায়িকা হচ্ছে এখানকার বিধায়িকা সাবিত্রী মিত্র। 1.5 কোটি টাকার বাঁধ, মাত্র 10 লাখ টাকা কাজ হয়েছে। এই বাঁধের কথা আমরা বলেছিলাম যে 50 মিটার দূরত্বে বাঁধ হচ্ছে, এবারই বাঁধ কেটে যাবে। তখন যদি ডিএম
সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার টাকা খাওয়ার জন্য এগুলো করে। ফলে এই সব নিয়ে আমরা আগামী 18 তারিখ ফারাক্কা জিএম এর কাছে ডেপুটেশন দিব। সরকারের উচিত এদেরকে যাতে শুকনো খাবার দেয়া, পর্যাপ্ত পরিমাণে তার ব্যবস্থা করা। কিছু পরিযায়ী নেতা আছেন যারা হচ্ছে এই বাঁধ ভাঙার সময় আসেন, এবং বাঁধ ভাঙার সময় কেন আসেন আমরা বুঝি। ওই যে আমি একটাই শুধু অনুরোধ করব, মানিকচক বিধানসভায় যেভাবে লুটপাটের কাজ চলছে ভূতনি গঙ্গা ভাঙন এরিয়াতে, উত্তর চণ্ডীপুর, হিরানন্দপুর সহ দক্ষিণ চণ্ডীপুর সহ যেভাবে এখানে কাজ চলছে, লুটপাট চলছে, লুটপাট। এখানে সরকারি অফিসাররা বসে আছেন, তাদেরকে আমি দেখালাম অর্ধেক বস্তা থেকেও কম বস্তায় এখানে মাল ফেলা হচ্ছে। যে বাঁধটা 4.5 কোটি টাকা দিয়ে তৈরি করা হলো, সেই বাঁধে দেখবেন একটাও এখানে যে চাটাই দেওয়া হয় বস্তার নিচে, একটাতেও কোনো চাটাই নেই। নিচে 200 মিটার মতো তাদের যাবে, সেটাও পর্যন্ত কিছু করেনি। আবার যে 4.5 কোটি টাকার বাঁধ এখানে আবার আপনারা দেখলেন ক্ষতিগ্রস্ত, শেষ হয়ে গেল, বাঁধ শেষ। ওই বাঁধকে আবার এমার্জেন্সি বস্তা দিয়ে নির্মাণ করা হচ্ছে। আমার প্রশ্ন এটাই, পান চিবানোর সাথে সাথে ভূতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন, এটা আমার খুব কষ্ট লাগছে। টাকা চিবানোর সাথে সাথে ভূতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন, এটা আমার বড় প্রশ্ন, সব থেকে কষ্ট। কল্পনা না, এটা স্কিম, এটা চুরি করার স্কিম। কিভাবে চুরি করা যায়? বন্যা আসবে বছরে একবার, কামাই কি করে করা যায়, এটা কামাইয়ের স্কিম, অন্য কিছু না। চুরি হয়ে তৈরি হয়েছে, কয়েকদিন আগে তৈরি হয়েছে, এর মধ্যে এটা শেষ। প্রতিবাদ করতে আসলে ওখানে রতুয়া থানার পুলিশ সহ কিছু লোক বিরোধিতা করে। চুরির বিরোধিতা করা যাবে না, চুরির বিরোধিতা, চোরের পক্ষে কথা বলো তাহলে ভালো। দাদা, এখানে সিপিএম নেতৃত্ব ছিল, কিছুক্ষণ আগে তারা অভিযোগ করছে রাজ্য কেন্দ্রের টানাপোড়েনে নাকি ভূতনির এই অবস্থা, কি বলবেন আপনি? বামফ্রন্টের কথা আর বলতে চাই না, বামফ্রন্ট হারিয়ে গেছে, পোস্টার হয়ে গেছে। 34 বছর পোস্টারকে 35 বছর পর যদি কেউ পোস্টার তোলার জন্য কোনো কথা বলে, তার উত্তর আমরা দেব না। আমরা মনে করি 35 বছরে তোমরা কি করলে যে ভূতনিকে এখনো প্রোটেকশন দিতে পারোনি। আমাদের প্রশ্ন, কেন রতনপুরের গোটা গ্রাম উড়ে গেল? 35 বছর আগে তো তোমাদের রাজত্ব ছিল, কেন তোমাদের প্রশ্নের উত্তর দিব না? ভেবেছিলাম ডাকাত যাবে, এখন দেখলাম ডাকাত থেকেও বড় ডাকাত চলে এসছে আমাদের পশ্চিমবঙ্গে। পরিবর্তনের প্রয়োজন আছে। শুধু দেখুন, এখানে ওই কিছু বিরোধী দলের নেতারা পরিযায়ী মতো আসে, বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দেন। রাজ্য সরকার এখানে যথেষ্ট ভালোভাবে রান্না করে খাওয়াচ্ছে। সেই খিচুড়িগুলোর উপরে পা তুলে অন্যান্য খিচুড়ি থেকে জল তুলে তুলে একটা খিচুড়িতে দিয়ে মানুষকে এখানে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের কাজ হলো বিভ্রান্ত করা। এইসবে আমাদের কাছে কোনো মাইনে আমরা রাখি না। যখন ডালুবাবু ছিলেন, কেন্দ্রে যখন কংগ্রেসের সরকার ছিল, তখন সেখান থেকে টাকা এনে বোল্ডার দিয়ে ডালুবাবু বেঁধে দিয়েছিলেন, অনেকটা জায়গা বেঁধেছিলেন। কিন্তু যেদিন থেকে কেন্দ্রে কংগ্রেস সরকার চলে গেছে, বিজেপি সরকার বসেছে, সেদিন থেকে একটা কোথাও দেখাতে পারবে না যে কোথাও একটা বোল্ডার বা কোথাও একটা কিছু করেছে। সংসদ হচ্ছেন খগেনবাবু, উনি তো ওনার এলাকাতে তো 2টো বোল্ডার দিয়ে বাঁধতে পারতেন। এনারা কাজ করতে জানেন না, এরা কাজের লোক নয়। আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র ম্যাডাম এবং আমাদের প্রশাসন মিলে আমাদের নতুন রিং বাঁধ, আমাদের বাঁধ করা, বাঁধ আবার নদীর একটা জাতীয় বিপর্যয়, বিপদ সীমার উপর দিয়ে জল বইছে, বাঁধটা কেটে আবার নতুন বাঁধ কেটেছে, এতটা কেটে এসছে, তারপরেও সেটাকে রিং বাঁধ দিয়ে রাত দিন প্রচেষ্টায় রীতিমতো পরিশ্রম করে ওখানে কাজ হচ্ছে। এবং ভূতনিতে যতগুলো মানুষ আছে প্রত্যেককে সমস্ত রকম ত্রিপল থেকে খাওয়ার থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন থেকে শুরু করে আমাদের এমএলএ ম্যাডাম সমস্ত রকম ব্যবস্থা করেছেন, কোনো রকম অসুবিধা মানুষের হতে দেননি। এখন এটা জাতীয় বিপর্যয়, গঙ্গা তো হচ্ছে কেন্দ্র সরকারের। এখন এই বাঁধনটাকে যদি বলে রাজ্য সরকার লিখিত দেয় না কেন, রাজ্য সরকার কেন্দ্রকে জানায় না কেন, এগুলো সামান্য কথা বলে দায় সারা কাজ। যদি মনে করে, আপনারা ভালো করে দেখেছেন বিগত দিনে এই লোকসভার আগে ওনাদের যে এমপি থেকে দাঁড়িয়েছিলেন ভদ্রমহিলা এখানে এসে, শ্রীরূপা মিত্র, ওখানে খাট পেতে গদি বিছানা করে তোমার সত্যাগ্রহ করছিলেন এবং বলছিলেন যে নদী বেঁধে দেবো, কোনো অসুবিধা হবে না। ওই সব নেতাদের আর কোনো দেখা নাই। এইসব ফুচকা নেতা আসে, এসে ওই যে বললাম যে খিচুড়ির উপরে পা উঠিয়ে মানুষকে দেখায়, এই সবদের নিয়ে আমরা বেশি নয়। আসুক, কেন্দ্র কাজ করুক, এবং তার কেন্দ্রের কাজ ভালো মন্দ মানুষ দেখবে। এখন যারা করছে তাদেরকে নিয়ে বলছে এটা খারাপ করছে, ওটা খারাপ করছে, ওটা খারাপ করছে, তো খারাপ করছে। যারা করেনি তাদের কোনো বদনাম নেই। বামফ্রন্ট সরকার 34 বছর ধরে কোথাও একটা বোল্ডার না, কোথাও এক ডালি মাটি না, কোথাও কিছু করেছে? যে আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সাবিত্রী মিত্র ম্যাডাম যথেষ্ট হারে ভূতনিকে সহযোগিতা করছেন।